বিজনেস তো আমরা কম বেশি সবাই জানি, মানে কোনো ব্যবসা করাকেই বিজনেস বলি, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসটা কি ডিপলি আমরা অনেকেই জানি না। দ্বিতীয়ত হচ্ছে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং, যেটা না বোঝার কারণে, যেটা না জানার কারণে সঠিকভাবে আমরা এই বিজনেসটা করার জন্য এত বেশি সিরিয়াস থাকি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে খুবই ওয়ান্ডারফুল টপিকস নিয়ে আপনাদের সাথে আজকের এই প্রোগ্রামটি আমি বিশ্বাস করি আপনার এবং আপনার বিজনেস পার্টনার সবার জন্য আজকের এই টপিকসটি গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। আমি বিশ্বাস করি আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। এবং আজকের যে টপিকসটি সেটি কিন্তু দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো, ডিএক্সএন বিজনেস and marketing planning. সো এই যে আপনার বিজনেসটাকে আর মার্কেটিং প্ল্যানিং, কারণ এই দুইটা একটা অপরের সাথে রিলেটেড। বিজনেস তো আমরা কম বেশি সবাই জানি, মানে কোনো ব্যবসা করাকেই বিজনেস বলি, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসটা কি ডিপলি আমরা অনেকেই জানি না। দ্বিতীয়ত হচ্ছে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং, যেটা না বোঝার কারণে, যেটা না জানার কারণে সঠিকভাবে আমরা এই বিজনেসটা করার জন্য এত বেশি সিরিয়াস থাকি না। শেয়ার হয়ে যাবেন আজকের এই আলোচনা ইনশাল্লাহ। সো প্রথমত হচ্ছে আমরা বিজনেস নিয়ে আলোচনা করব। বিজনেস বলতে কি বুঝি? বিজনেস হচ্ছে আপনার বিনিময়, কোনো কিছু বিনিময় করলেন, এটাকে আপনার বিজনেস বলা হয়, বা লেনদেনের মতো দেওয়া নেওয়া। যেমন প্রাচীন যুগে মানুষে কি করত, কারো ঘরে ছিল চাল, কারো ঘরে ছিল আপনার ডাল। তারা কি করছে, এটা এক্সচেঞ্জ করে নিত। ওনার কাছ থেকে আপনার উনি নিত এই ডাল, যার কাছে আছে সে নিত আপনার চাল, আর যার কাছে আছে চাল সে নিত ডাল। তার মানে কি, এটা পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনটাই কিন্তু একটা বিজনেস। শিক্ষক তার স্টুডেন্টদেরকে জ্ঞান অর্জন, তার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা তার মধ্যে স্প্লিট করতেছে, বা তাকে আপনার পড়াচ্ছে। মাস শেষে সে একটা অ্যামাউন্ট দিচ্ছে। স্কুল দেখেন, কলেজ দেখেন, ইউনিভার্সিটি দেখেন, ডাক্তার বিজনেস করতেছে তার পেশেন্টের সাথে। আবার ডাক্তার যেখানে পড়াশোনা করতেছে সেখান থেকে জ্ঞান অর্জনের জন্য টাকা দিয়ে পড়াশোনা করতেছে। সো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার এক্সচেঞ্জ, যেটাকে বলি আমরা পরিবর্তন। তো মূলত অ্যাকচুয়ালি বিজনেসের কয়টা ধরন? আমরা তো বিজনেস জানলাম যে বিজনেস হচ্ছে আপনার লেনদেন বা আদান প্রদান। বিজনেস মূলত আপনার দুইটা ধরন, একটি হচ্ছে আপনার ট্রেডিশনাল বিজনেস সিস্টেম, আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট সেলস মার্কেটিং বিজনেস সিস্টেম। সো আমরা আগে জানবো ট্রেডিশনাল সিস্টেম। ট্রেডিশনাল সিস্টেম বলতে কি বুঝি? ট্রেডিশনাল সিস্টেম হচ্ছে যেটা গত 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর যাবৎ বংশ পরম্পরায় বা আপনার সামাজিক ওয়েতে পরিবর্তন আসছে। ধরেন একটা সময় ছিল হচ্ছে আপনার চাল, ডাল, গম আপনার পরিবর্তনের প্রথা, তারপরে হলো আপনার স্বর্ণ প্রথা, রূপ প্রথা, তারপর হচ্ছে আপনার কয়েনের প্রথা, কয়েন থেকে এখন হচ্ছে টাকার প্রথা এবং নাম্বারের প্রথা। সো এইভাবেই কিন্তু বিজনেসের স্ট্র্যাটেজি কিন্তু আপনার গ্রো হচ্ছে। সো ট্রেডিশনাল বিজনেস সিস্টেম হচ্ছে একটা প্রোডাক্ট উৎপন্ন হয় ফ্যাক্টরিতে, আর এই পণ্যটা পাচ্ছে আপনার কাস্টমার। যেমন আমার হাতে যে মার্কারটা আছে, এটা তো কোনো না কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়। এখন কাস্টমার কি ফ্যাক্টরিতে পাই সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারে? না। কাস্টমার নেয় কোথায় থেকে? কাস্টমার নেয় রিটেল শপ বা দোকানদার যাকে বলে। দোকানদার কি সরাসরি ফ্যাক্টরির কাছ থেকে পায়? না। দোকানদার নিয়ে আসে আপনার হোলসেলারের কাছ থেকে, এজেন্ট বা হোলসেলার। আর হোলসেলার নিয়ে আসে সাপ্লায়ারের কাছ থেকে, সাপ্লায়ার সরাসরি আনে ফ্যাক্টরির কাছ থেকে। এবং সাপ্লায়ার এখানে কিন্তু আপনার অ্যাডভার্টাইজ দিচ্ছে, এই পণ্যটা মার্কেটিং করতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, বোর্ডে, বিলবোর্ডে অ্যাডভার্টাইজ দিচ্ছে বিভিন্ন অ্যাক্ট্রেসের মাধ্যমে। ঐশ্বরিয়া হোক, ক্যাটরিনা কাইফ হোক, শাহরুখ খান হোক, তারপর ক্রিকেটার হোক, ফুটবলার হোক, তাদের মাধ্যমে। তাদেরকে বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
তারপর এই নিউজগুলি আমরা কাস্টমার দেখতেছি এবং এই কাস্টমারের চাহিদা অনুযায়ী রিটেল শপ যারা আছে তারা রাখতেছে। তাহলে দেখেন, একটা পণ্য উৎপন্ন হয় ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি থেকে সাপ্লায়ারের কাছে আসতেছে, সাপ্লায়ার থেকে হোলসেলার, হোলসেলার থেকে আপনার রিটেলার, রিটেলার থেকে কাস্টমার। এখন এই যে পণ্যটা উৎপন্ন হল ফ্যাক্টরিতে, এটার প্রাইস যদি আপনার 1 টাকা হয়, তাহলে কাস্টমাররা কি 1 টাকা দিয়ে কিনতে পারে? না। তাহলে কাস্টমাররা কিনে কিভাবে? প্রত্যেকেই 1 টাকা 1 টাকা 1 টাকা করে প্রফিট করে। কারণ কেন? এই ব্যক্তি টাকা ইনভেস্ট করতেছে, উনি তার এই পণ্যগুলি স্টক করে রাখতেছে, তার বিদ্যুৎ বিল, পানি বিল, তার কাজের লোক আছে, সবকিছু মিলিয়ে সে 1 টাকা প্রফিট করে এবং যে অ্যাডভার্টাইজ করতেছে তাকেও 1 টাকা দিতে হয়। সেম হোলসেলার, সেও এই পণ্যটা কিনে স্টক করতেছে, তার যে স্টকে আছে সেখানে রাখতেছে, রাখার কারণে তার যাবতীয় খরচের কারণে সে আরো 1 টাকা প্রফিট করতেছে। রিটেল শপ, খুচরা দোকানদার, এই যে খুচরা দোকানদার, সেও কিন্তু আপনার বাড়ির আশেপাশে যতগুলি দোকানদার আছে সবই খুচরা দোকানদার। এই খুচরা দোকানদার থেকে আমরা প্রোডাক্ট কিনতেছি। তাহলে খুচরা দোকানদার কি করতেছে? সে তার পণ্যটা স্টকে রাখার কারণে, দোকানে রাখার কারণে, টাকা ইনভেস্ট করার কারণে সেও 1 টাকা প্রফিট করতেছে। তাহলে প্রোডাক্টের উৎপন্ন মূল্য হলো 1 টাকা, 1 2 3 4, কাস্টমারে কিনতেছে আপনার 5 টাকা দিয়ে। এখন একটু ইমাজিনেশন করেন, পৃথিবীতে কাস্টমারের সংখ্যা বেশি নাকি রিটেল শপের সংখ্যা বেশি? খুচরা দোকানদার, কাস্টমারের। আবার কাস্টমারের সংখ্যা বেশি নাকি হোলসেলারের সংখ্যা বেশি? কাস্টমারের। আবার কাস্টমারের সংখ্যা বেশি নাকি সাপ্লায়ারের সংখ্যা বেশি? কাস্টমারের। কাস্টমারের সংখ্যা বেশি নাকি ফ্যাক্টরির সংখ্যা বেশি? কাস্টমারের। কিন্তু কাস্টমার দিচ্ছে সকল প্রফিটের উৎস, কাস্টমার হচ্ছে সকল প্রফিটের উৎস। কাস্টমার কি পাচ্ছে? শুধু প্রোডাক্ট পাচ্ছে। এবার প্রোডাক্ট ভালো হোক বা খারাপ হোক, ডাজেন্ট ম্যাটার। যদি ভালো হয় কন্টিনিউ করে, যদি ভালো না হয় ফেলে, তারপর আরেকটা নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছে। হয়তো একটা রিভিউ দিচ্ছে যে এই কোম্পানির প্রোডাক্টটা ভালো না, এই কোম্পানি 2 দিন পরে আপনার বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কাস্টমার হচ্ছে এখানে সকল কিছুর উৎস। তাহলে আমরা বলতে পারি, ট্রেডিশনাল সিস্টেমের যদি সংজ্ঞা দিই, একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপন্ন হয়, তারপর বিভিন্ন হাত বদলের মাধ্যমে কাস্টমার পর্যন্ত বা ভোক্তা পর্যন্ত আসা যে সিস্টেম, এটাকে বলে ট্রেডিশনাল সিস্টেম। সো এই যে ট্রেডিশনাল সিস্টেমে কাস্টমার পণ্য সেবা পাচ্ছে, আর কোনো কিছু পাচ্ছে না। 100 বছর প্রোডাক্ট কিনলেও সে শুধু একজন কাস্টমার। এখন ডাইরেক্ট সেলিং বিজনেসের সিস্টেমটা কি, এই মেথডটা নিয়ে আমি কথা বলি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি কোন বিজনেসটা করতে চান বা কোন বিজনেসটার স্ট্র্যাটেজিতে আপনি থাকতে চান। ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন যে সিস্টেমটা আপনার ফলো করে, মূলত ডিএক্সএন আপনার এই সিস্টেমটাকে ফলো করে। এখন ডিএক্সএন ফলো করতেছে, পণ্য ফ্যাক্টরি থেকে উৎপন্ন হচ্ছে, সে পণ্যটা আবার থাকতেছে কোথায়? স্টক পয়েন্টে, স্টকে থাকতেছে, স্টক পয়েন্টে পণ্যটা রাখতেছে কোম্পানি, আর সেখান থেকে কাস্টমার সরাসরি পণ্যটা নিচ্ছে। কিসের মাধ্যমে? ইনফরমেশন, তথ্যের মাধ্যমে। কারণ আমরা যারা ডিএক্সএন এর পণ্যগুলি ইউজ করে, আমরা অন্যদেরকে বলি, সোশ্যাল মিডিয়াতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতেছি, তারপর যখন আমাদের সাথে কেউ কমিউনিকেশন করে তাকে বিষয়টা ক্লিয়ার করে তারপরে সে পণ্যটা নিচ্ছে। তার মানে এখানে কিন্তু এজেন্ট, হোলসেলার, রিটেলার কেউ নাই। এখানে কি ফ্যাক্টরি থেকে কোম্পানির যে স্টক আছে, কোম্পানির যে দোকান আছে, সেই দোকান আর হচ্ছে আপনার কাস্টমার সরাসরি পণ্য নিচ্ছে। এখন এখানে কিন্তু ফ্যাক্টরি যে আপনার একটা পণ্য বিক্রি করতেছে, তার মধ্যে 100% প্রফিট করে, 29% কোম্পানি তার উৎপন্ন খরচ নিচ্ছে, আর বাকি 71% আমাদেরকে বন্টন করে দিচ্ছে। কারণ কেন? কারণ এখান থেকে আপনি প্রোডাক্ট কেনার কারণে অর্গানিক প্রোডাক্ট পাচ্ছেন। সেম পণ্যের দাম হচ্ছে আপনার উৎপন্ন খরচ 1 টাকা, বিক্রি করতেছে 5 টাকা। এখন এখান থেকে আপনাকে অর্গানিক পণ্য দিচ্ছে এবং আপনাকে কমিশন দিচ্ছে। সেই কমিশনটা কেন দিচ্ছে? কারণ আপনি এখানে কোনো এজেন্ট নাই, সাপ্লায়ার নাই, হোলসেলার নাই, রিটেলার নাই, এখানে অ্যাডভার্টাইজার নাই। যেই ব্যক্তি এই পণ্যটি ইউজ করতেছে, যেমন আমি ডিএক্সএন এর পণ্য ইউজ করতেছি, আমি নিজে হচ্ছি একজন কাস্টমার, আমি নিজে হচ্ছে একজন সাপ্লায়ার, আমি নিজে হচ্ছি একজন হোলসেলার, আমি নিজে হচ্ছে একজন রিটেলার, এবং আমি অ্যাডভার্টাইজ করতেছি। যার কারণে কোম্পানি আমাদেরকে 70% যে প্রফিটটা হচ্ছে সেটাকে বন্টন করে দিচ্ছে। কিভাবে? 6% থেকে 71%। তাহলে আপনি এখন সম্পূর্ণ ক্লিয়ার যে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি, মূলত ডাইরেক্ট সেলিং কোম্পানির যে বিজনেস সিস্টেম, এটা মূলত ডিএক্সএন ফলো করে। এখান থেকে আপনি কাস্টমার, সারা জীবন কাস্টমার থাকবে না, কাস্টমার কোম্পানির মালিক হতে পারতেছে। যেমন যারা স্টার ডায়মন্ড হয়
পৃথিবীর যে কোনো দেশ থেকে 2% কোম্পানির মালিক। ক্যান ইউ ইমাজিনেশন? আপনি কোনো দোকান থেকে 50 বছর যাবত বা 10 বছর যাবত প্রোডাক্ট নিচ্ছেন, আপনি যদি বলেন তোমার কোম্পানি, তোমার এই দোকানের আমার 2% মালিক বানাও, সে মানাবে না। এখানে আমরা এই বিজনেসে প্রোডাক্ট ইউজ করতেছি এবং আমরা বিজনেস করার সুযোগ পাচ্ছি। একজন যদি দোকানদার, আপনি যদি বিজনেস করতে শুরু করেন, আপনার টাকা দরকার, একটা লোকেশন দরকার, রাইট? আপনাকে সময় দিতে হবে। এখন এতগুলি হেডেক নেওয়ার পর আপনি ইনকাম আসতেছে, আর প্রোডাক্ট ব্যবহার করে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো অন্যের সাথে শেয়ারের মাধ্যমে 180টা প্লাস দেশে আপনি বিজনেস করতে পারবেন। কোম্পানি দোকান খুলে রাখছে 15,000 প্লাস, আমার হেডেক নেই। এখন আসুন আমরা মার্কেটিং প্ল্যানিংটা দেখি। কোম্পানি আমাদেরকে এই যে 6% থেকে 71% দিচ্ছে, সেটা কিভাবে দিচ্ছে। আমার যদি আলোচনা শেষ না হয় তাহলে আপনারা আবারও মিটিংয়ে জয়েন করবেন। আমি আরিফ শাহকে রিকোয়েস্ট করব, আরিফ শাহ আপনি আপনার লিঙ্কটা প্রস্তুত রাখবেন। যদি আমার আলোচনা শেষ না হয় তাহলে আপনারা আরো 10 থেকে 15 মিনিটের জন্য জয়েন করবেন, কারণ খুবই ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করি। কারণ আপনারা যেহেতু বিজনেসটা করতে আসছেন, আপনাদেরকে বোঝা দরকার। অলরাইট, সো আরিফ শাহ হেল্প করবেন, আগে থেকে আপনার লিঙ্কটা প্রিপেয়ার রাখেন, আমি আপনার লিঙ্কে ইনশাআল্লাহ অ্যাটেন্ড করব। সো এবার আসেন মার্কেটিং প্ল্যানিং কি বলে। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং কি বলতেছে? ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী আমরা এখান থেকে ফ্রি মেম্বারশিপ নেই, কোনো টাকা লাগে না। আর মেম্বারশিপ নেওয়ার পর আমরা 9 ডিজিটের একটা আমাদের নাম্বার হচ্ছে, যেটাকে বলে মেম্বার আইডি। যেমন আমার হচ্ছে 8211415181। এটা হয়েছে কিভাবে? আমার আইডি কার্ড বা আমার ডকুমেন্টস এর মাধ্যমে। আমরা যারা ফরেন কান্ট্রিতে আছি, আমরা পাসপোর্ট দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি। যারা বাংলাদেশে আছে তারা মূলত হচ্ছে ভোটার আইডি বা পাসপোর্ট দিয়ে করতে পারবে এবং জন্ম নিবন্ধন দিয়ে করতে পারে যাদের বয়স 18 প্লাস। সো এই যে আইডিটা হয়েছে, এটা কিন্তু একান্তই আমার, কারণ আমার আইডেন্টিফিকেশন কিন্তু অন্য কারোর সাথে ম্যাচ হবে না। সো এই আইডি দিয়ে সার্চ করলে আমার পুরো ইনফরমেশন চলে আসে ডিএক্সএন ওয়ার্ল্ডে। আর এই যে মেম্বারশিপ নেওয়ার পর আমরা কি পাচ্ছি? 3টা বিষয় পাচ্ছি। প্রথমত পাচ্ছি আমরা ডিসকাউন্ট, দ্বিতীয়ত পাচ্ছি আমরা পিবি, তৃতীয়ত পাচ্ছি আমরা এসবি। ডিসকাউন্ট আমরা পাই কিভাবে? আমরা যখন আমাদের আইডিটা ব্যবহার করে পৃথিবীর যে কোনো দেশ থেকে ডিএক্সএন এর পণ্যগুলি ক্রয় করি, ডিএক্সএন এর স্টক পয়েন্ট থেকে, তখন প্রত্যেকটা প্রোডাক্টে আমরা 15 থেকে 25% ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাউন্ট পাচ্ছি। এবং কোম্পানি যখন আপনার কাছে একটা টুথপেস্ট বিক্রি করে, তখন কোম্পানি 100% প্রফিট করে। আর এই 100% থেকে 29% যেহেতু কোম্পানি তার উৎপন্ন খরচ নিচ্ছে, উৎপন্ন খরচ, অফিস সবকিছু চালানোর জন্য 71% থাকে। এই 71% এর যে প্রফিটের প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি কোম্পানি পিবি দিয়ে রাখে। পিবি হচ্ছে আপনার পয়েন্ট ভ্যালু। ধরেন এটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কারেন্সির অনুযায়ী বাংলাদেশের প্রোডাক্টের পিবি হবে একরকম, মালয়েশিয়ার প্রোডাক্টের পিবি হবে একরকম, ইউরোপের পিবি হবে একরকম, এবং দুবাইয়ের পিবি হবে একরকম। তারপর হচ্ছে আপনার যারা কুয়েত আছেন তাদের পিবি হবে একরকম, টাকার মানের উপরে, কারণ প্রত্যেকটা দেশের প্রোডাক্টের সেম প্রাইস হবে না আরেকটা দেশে। সো ধরেন একটা পিবি হচ্ছে, এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট নিলেন টুথপেস্টের প্রাইস হচ্ছে আপনার 10 রিঙ্গিত, এটার পিবি হচ্ছে আপনার 7, আর এর এসবি হচ্ছে আপনার 10। এসবি সবসময় মোটামুটি একটু বেশি থাকে, আবার সব প্রোডাক্টে না। যেই প্রোডাক্টে কোম্পানি প্রফিট যতটুকু করতেছে সেটার উপরে উৎপন্ন খরচ তার যত, সেখান থেকে মাইনাস করার পর সে যে প্রফিটটা হচ্ছে সেটা দিয়ে রাখে ইকুয়াল সবার জন্য। সো এই যে পিবিটা, এটা দিয়ে হচ্ছে আমাদের পজিশন। আর এসবিতে আমরা পাচ্ছি বোনাস। আমি মনে করি যে ইনশাল্লাহ আগামীকালকে হয়তো আমরা বোনাস পেয়ে যাব। সো এই যে বোনাস, ওকে, এখন এই বোনাসটা আমরা কিভাবে পাই, এই পিবি গুলি আমরা কিভাবে কালেক্ট করি? 3টা ভাবে আপনার পিবিএসবি কালেক্ট করা যায়। নাম্বার 1, বাই। আপনি যখন কোনো পণ্য ক্রয় করবেন, আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি পাচ্ছেন পিবি এবং এসবি দুইটাই, কারণ প্রত্যেকটা প্রোডাক্টে এই 3টা অংশ থাকে, প্রোডাক্টের প্রাইস, পিবি এন্ড এসবি। 2 নাম্বার হচ্ছে আপনার সেলের মাধ্যমে। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, অনেকে আছে তারা অর্গানিক পণ্য ব্যবহার করবে, তারা বিজনেস করবে না, ওকে ফাইন। আপনি যদি আপনার আইডি দিয়ে প্রোডাক্টটা কিনেন ডিসকাউন্ট প্রাইসে, এখন গায়ের মূল্য যদি আপনার 10% বা 15% বেশি থাকে, তাহলে আপনি ক্যাশ প্রফিট করতে পারতেছেন 10 থেকে 15%, বা 10 থেকে আপনার 15 থেকে 25%।
এবং আপনি সেই সাথে আপনার আইডি দিয়ে কেনার কারণে পাচ্ছেন পিবি এবং এসবি। থার্ড হচ্ছে আমার খুবই মজার একটা অপশন, টিম। টিমের অর্থ হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। আপনি যখন টিম তৈরি করবেন তখন এই টিমের মাধ্যমে যখন আপনার জয়েনিং হবে, আপনি জয়েনিং করতেছেন এখানে আনলিমিটেড ব্যক্তিকে আপনার রেফারে জয়েন করানোর পরে এই ব্যক্তিরা প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট সেল করবে এবং সেও টিম তৈরি করবে, সেখান থেকেও আপনার পিবিটা কালেক্ট হবে। এখন আপনি ফ্রি মেম্বারশিপে আনলিমিটেড দিতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষকে। তাহলে ফ্রি মেম্বারশিপের মাধ্যমে আপনি পাচ্ছেন এখান থেকে, তাহলে আপনি পিবিটা কালেক্ট করতে পারতেছেন টিমের মাধ্যমে আনলিমিটেড জয়েনিং এর। এবার আসেন মার্কেটিং প্ল্যানিং কি বলে, আপনি এখান থেকে কেমন ইনকাম করতে পারবেন এবং কতটুকু পজিশন তৈরি করতে পারবেন। আপনি যদি এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি যদি 1 বছর লেগে থাকেন, সিস্টেম ফলো করেন, তাহলে কি হয় আপনার সাথে, আমরা এই বিষয়টা জানবো। এবং আপনি কত পরিমাণ ইনকাম করতে চান। আপনি যদি মার্কেটিং প্ল্যানিং সম্পর্কে না জানেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোন সিস্টেমের সাথে কাজ করতেছেন এবং এই সিস্টেমটা আপনার জন্য, আপনার নেক্সট প্রজন্মের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী যদি আমি আপনাকে বলি, প্রত্যেকটা কোম্পানির রুলস এন্ড কন্ডিশন থাকে। সেই রুলস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে আপনার আমার বিজনেস গ্রো করা খুব সহজ হবে। প্রত্যেকটা কোম্পানির একটা রুলস এন্ড কন্ডিশন থাকে। আপনি কোনো বসের আন্ডারে কাজ করেন, আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, ডাজেন্ট ম্যাটার। আমাদের কোম্পানি বলছে সে 100% থেকে 29% সে নিচ্ছে আর বাকি 71% সে আমাদেরকে বন্টন করে দিচ্ছে, 6 থেকে 71%। সো ভেরি ইম্পর্টেন্ট, উইল ফাইন্ড আউট দিস ওয়ান। কোম্পানির রুলস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনার আইডি হওয়ার পর আপনি হচ্ছেন একজন মেম্বার। এই মেম্বারই কিন্তু আমাদের প্রথম ফার্স্ট পজিশন, কারণ 24 পজিশন ডিএক্সএন কোম্পানিতে। যখন আপনার আইডিতে আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে 100 পিবি কমপ্লিট হবে তখন কোম্পানি আপনাকে 6% বোনাস দিচ্ছে। আর এটা করার জন্য মাসের 1 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখ, যেই মাসের যে দিনগুলি আছে এটার ভিতরে আপনি একবারে নেন ইন্টারন্যাশনাল 100 পিবি বা আপনি 10 বারে নেন, আপনার আইডিতে 100 পিবি হলে আপনি 6% বোনাস পাচ্ছেন। ইন্টারন্যাশনাল 100 পিবি হচ্ছে আপনার বাংলাদেশের অটোমেটিক 1300 পিবি। এখন আপনার আইডি দিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রোডাক্ট নেবেন, অটোমেটিক বাংলাদেশের আইডি যদি আপনি খুলেন তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তার মানে 1 পিবি হচ্ছে বাংলাদেশের 13 পিবি। আবার বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়াতে আছে, আমার আইডি দিয়ে যদি 1300 পিবির পণ্য ক্রয় করি তাহলে অটোমেটিক এটা 100 পিবি হয়ে যাবে। সিম্পল, অলরাইট। সো 100 পিবি হওয়ার পর আপনি পাচ্ছেন 6%। এখন যখন 300 পিবি কমপ্লিট হবে তখন আপনি পাবেন 9%। এখন কথা হচ্ছে এই যে আপনি 300 পিবি হচ্ছে, এই 300 পিবি কি পরের মাসে আপনাকে একা করতে হবে না? বিষয়টা এরকম না। আপনি 100 পিবি করছেন, আপনার টিমে 3 জন লোক জয়েন করাইছেন, এই ব্যক্তি 50 পিবি, এই ব্যক্তি 50 পিবি, এই ব্যক্তি 100 পিবি, তাহলে এটা আপনার সাথে প্লাস হবে আরো 200 পিবি। তার মানে আপনি এবং আপনার টিমের মাধ্যমে যখন 300 পিবি কমপ্লিট হবে আপনি 9% বোনাস পাচ্ছেন। যখন 300 পিবির পরে আপনি আবার আপনার টিমের মাধ্যমে 1000 পিবি কমপ্লিট হবে, 1000 পিবি, আমি ইন্টারন্যাশনাল পিবি দেখাচ্ছি আপনাদেরকে, তখন আপনি পাবেন 12% বোনাস। যখন আপনি এবং আপনার টিমের মাধ্যমে এই 1000 পিবি হওয়ার পরে 2000 পিবি কমপ্লিট হবে তখন আপনি পাচ্ছেন 15% বোনাস। যখন আপনি এবং আপনার টিমের মাধ্যমে 2000 পিবি কমপ্লিট হওয়ার পর 3250 পিবি কমপ্লিট হবে তখন আপনি 18% বোনাস পাবেন। যখন আপনি এবং আপনার টিমের মাধ্যমে 3250 পিবি হওয়ার পর 4500 পিবি কমপ্লিট হবে তখন আপনি পাচ্ছেন 25%। আর তখন আর কিন্তু আপনি মেম্বার না, আপনি কোম্পানির সেকেন্ড পজিশন স্টার এজেন্ট। আর এখান থেকে আপনার রয়্যালিটি ইনকাম শুরু। যারা আমার ইনকামের প্রোগ্রামটি করেন না বা ইনকামের ভিডিওটা দেখেন নাই, ইনকামের ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন রয়্যালিটি ইনকাম কাকে বলে। রয়্যালিটি ইনকাম হচ্ছে আপনি একটা কাজ
একবার সম্পূর্ণ করবেন, কাজটা যদি পরে নাও করেন আপনার ইনকাম আসবে, কারণ আপনার টিম তৈরি হয়েছে, ওই টিম কাজ করতেছে, আপনি যদি কাজের মধ্যে একটু সময় কম দিচ্ছেন তারপর আপনার ইনকাম আসবে। কিন্তু চাকরি করলে কিন্তু এই ইনকামটা আসবে না যদি কাজ না করেন। এখন সারা জীবন তো আর আপনি স্টার এজেন্ট থাকবেন না, কোম্পানি আপনাকে 71% বোনাস দিচ্ছে 6% থেকে, 6% শুরু হইলো এখান থেকে 25% পাচ্ছি, তাহলে আমাদের বাকি ইনকামটা আসবে কি করে, আমরা এই বিষয়টা একটু খেয়াল করবো এখন। সো বাকি ইনকামের জন্য আপনার টিমে যারা আছে তারাও তো পজিশন তৈরি করবে। সো আপনি স্টার এজেন্ট হলেন 4500 পিবি, আপনি বোনাস পাচ্ছেন কত, 25%। এখন এই যে আপনি স্টার এজেন্ট হওয়ার পর আপনার টিম থেকে যখন এই একটা লিঙ্ক থেকে তার টিমের মাধ্যমে 4500 পিবি কমপ্লিট হবে, উনি স্টার এজেন্ট। আর স্টার এজেন্ট হওয়ার কারণে কোম্পানি আপনাকে আরো 2% বোনাস ইনক্রিজ করে দিবে, তাহলে আপনি পাচ্ছেন 27%। যখন 2 নাম্বার লিঙ্ক থেকে 4500 পিবি হয়ে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট হবে, আরো 2% বোনাস আপনি পাচ্ছেন। তার মানে আপনার টিম থেকে যারা পজিশন হচ্ছে কিন্তু ইনকাম আপনি পাচ্ছেন 29%। আপনার যখন 3 নাম্বার লিঙ্ক থেকে 4500 পিবি কমপ্লিট করে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হবে, আরো 2% বোনাস ইনক্রিজ, তার মানে 31%। আর 31% আপনি যখন যাবেন তখন আপনি স্টার এজেন্ট না, তখন আপনি স্টার রুবি। আর স্টার রুবি হওয়ার কারণে মালয়েশিয়াতে আমরা যারা আছি আমাদেরকে 1050 রিঙ্গিত কোম্পানি আমাদের বোনাসের সাথে দেয় ইনসেন্টিভ, এটি হচ্ছে মোবাইল ক্রয় করার জন্য। এখন আপনি মনে চাইলে মোবাইল কিনতে পারেন, নাও কিনতে পারেন, বাংলাদেশে 25,000 টাকা প্লাস দেয় মোবাইল ক্রয় করার জন্য। তারপর হচ্ছে, আর তখন আপনি কি হলেন, আপনি এই যে স্টার এজেন্ট, আপনি কিন্তু আর স্টার এজেন্ট না, স্টার এজেন্ট থেকে চলে গেলে এখন স্টার রুবি। আর আপনার টিমে 3টা লিঙ্ক থেকে 3জন ব্যক্তি যাদেরকে জয়েন করেছেন তারা 3টা লিঙ্ক থেকে স্টার এজেন্ট। যখন আপনার 4 নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করে স্টার এজেন্ট হবে, আরো 2% আপনার বোনাস ইনক্রিজ, 33%। যখন 5 নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করবে, সেও স্টার এজেন্ট, আরো 2% আপনার ইনক্রিজ, 35%। যখন 6 নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি 4500 পিবি কমপ্লিট করবে, স্টার এজেন্ট হবে, তখন আরো 2% বোনাস, 37%। এখানে 4500 পিবি সে তার টিমের 50 জনের মাধ্যমে করতে পারে, আবার সে একাও করতে পারে, ডাজেন্ট ম্যাটার, কত হচ্ছে সে এবং তার টিমের মাধ্যমে 4500 পিবি আসলেই হয়েছে, রাইট? মানে যত প্রোডাক্ট সেল হবে তত আপনার পিবি আসবে। সো এই যে আপনি 37% গেলেন, তখন কিন্তু আর আপনি স্টার রুবি না, আপনি হয়ে যাবেন স্টার ডায়মন্ড। আর স্টার ডায়মন্ড হওয়ার কারণে কোম্পানি আপনাকে 37% বেসিক বোনাস দিচ্ছে, কিন্তু কোম্পানি আপনাকে আরো কিছু এডিশনাল বোনাস দেবে। সেটা হচ্ছে কি, আপনাকে দিবে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস। আপনার যে 6টা গ্রুপ তৈরি করছেন সে গ্রুপ থেকে 15% আপনাকে বোনাস দিবে গ্রুপ ডেভেলপমেন্ট প্রত্যেক মাসে। তারপর দিবে আপনাকে লিডারশিপ বোনাস। আপনার টিমে যে লিডারগুলি আপনি তৈরি করছেন, এক একজন স্টার এজেন্ট তারা লিডার, তার কারণে কোম্পানি আপনাকে লিডারশিপ বোনাস দিবে 15%। লিডারশিপ বোনাস পাচ্ছেন আপনার 15%। তারপর আপনি পাবেন IPS ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, মানে এই কোম্পানির আপনার মালিক হলেন, আপনাকে কোম্পানি আরো 2% দিবে। যত সেলস হবে সারা পৃথিবীতে সেটার উপরে আপনার বিজনেসের ক্যাটাগরির উপরে 2% আপনাকে দিচ্ছে IPS ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, মানে মালয়েশিয়ার মতো একটা কোম্পানির 2% মালিক হয়ে গেলেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি বিজনেস করেন। তারপরে পাচ্ছেন ট্রাভেল সেমিনার বোনাস। আমরা ডায়মন্ড হওয়ার পর প্রত্যেক বছরে কোম্পানির এক একটা পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্টের উপর আমরা ট্রাভেলিং করতে যাব, মানে একই প্রোডাক্ট ইউজ করে বোনাস পাচ্ছি, পজিশন হচ্ছে, আবার ট্রাভেলিং করার সুযোগ পাই। সো এই যে ট্রাভেলিং এর জন্য আমাদেরকে কোম্পানি আরো 2% বোনাস দিচ্ছে, কারণ আমরা ইন্টারন্যাশনাল ট্যুর দিব, আমরা এখন লিডার, আমরা এখন সারা পৃথিবী ভ্রমণ করতে পারবো। কোম্পানি বিভিন্ন ধরনের সেশন রাখে বিভিন্ন দেশে, কোম্পানি আপনাকে ট্রাভেল করার জন্য ওয়েলকাম জানাবে। সো 2% দিচ্ছে, কারণ কেন, আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বা বিজনেস লেডি। তাহলে আপনি একটু কাউন্ট করে দেখবেন টোটাল কত, 15 15 30 30 আর 34, তাহলে এই 37 আর 34 কত হলো আপনার 71। কোম্পানি কি বলছিল যে আপনি কত পার্সেন্ট বোনাস পাবেন, 6% থেকে 71%। তার মানে আপনি যদি ডায়মন্ড হন তাহলে আপনি 71% বোনাস পাচ্ছেন।
71% বোনাস কি আপনার জন্য কম? আপনি যদি চাকরি করেন 20,000 টাকার, 10 বছর পরে সেখান থেকে আপনি কত লক্ষ টাকার স্যালারি পেতে পারবেন। কিন্তু এই বিজনেসে আপনি শুরু করবেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, মানে রিঙ্গিতের কথা বলতেছি, বাংলাদেশ হিসাবে আপনার 200-250 টাকার থেকে আমরা বোনাস শুরু করি, কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব 3 থেকে 4 বছরের ভিতরে, যদি আপনি স্ট্রংলি আপনার টিমটা তৈরি করেন, যদি আপনি আপনার বিজনেসটাকে একটু এফোর্ট দিয়ে টিমটাকে স্ট্রং করেন। একজন ডায়মন্ড সে পায় 71% বোনাস, কিন্তু আমাদের কোম্পানির সিস্টেম অনুযায়ী স্টার ডায়মন্ড থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর উভয় পাচ্ছে 71% বোনাস। এখন এই যে স্টার ডায়মন্ড, তার টিম থেকে মাত্র 6 6টা লিঙ্ক থেকে, আর একজন ক্রাউন অ্যাম্বাসেডর তার 20টা লিঙ্ক থেকে 20 জন ডায়মন্ড, মানে এক একটা লিঙ্ক থেকে এক একজন ডায়মন্ড হইলেই হয়েছে আপনি পজিশন ইনক্রিজ হবে। পজিশন ইনক্রিজের জন্য কিভাবে হয়? এই লিঙ্ক থেকে একজন ডায়মন্ড হইলো আপনার একটা পজিশন, এই লিঙ্ক থেকে একজন ডায়মন্ড হলো একটা পজিশন, এই যে 6টা লিঙ্ক, এই 6টা লিঙ্ক থেকে যখন 6 জন ব্যক্তি স্টার ডায়মন্ড হবে, তখন আপনি হয়ে যাবেন কোম্পানি 10 নম্বর পজিশন পাচ্ছে ট্রিপল ডায়মন্ড, আপনি ট্রিপল ডায়মন্ড। তাহলে একজন ডায়মন্ড মার্কেটিং প্ল্যানিং অনুযায়ী একজন ডায়মন্ড 3 লক্ষ টাকা, 3000 ইউএসডি থেকে শুরু করে 5000 ইউএসডি আর্ন করতে পারে। তাহলে একজন ক্রাউন অ্যাম্বাসেডর পার মান্থ কত লক্ষ টাকা ইনকাম করতে পারে? এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। এই মার্কেটিং প্ল্যানিং যদি আপনি ভালো করে না বুঝতে পারেন, মানে আপনার লাইফের নকশা, আপনার বিজনেসের নকশা, এটা যদি আপনার মাথার ভিতরে সুন্দরভাবে সেভ না হয়, আপনি যদি না বুঝতে পারেন, তাহলে এই বিজনেসে আপনার মনোবল তৈরি হবে না, এই বিজনেস আপনি করতে পারবেন না, আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে ধরে রাখতে পারবেন না, আপনার ভিতরে চ্যালেঞ্জ তৈরি হবে না, আপনার ভিতরে এফোর্ট দেওয়ার মতো মন মানসিকতা তৈরি হবে না। তাহলে মার্কেটিং প্ল্যানিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো চোখ বন্ধ করে মার্কেটিং প্ল্যানিং এর প্রত্যেকটা স্টেপ বলতে পারবো। আপনি যদি ডিএক্সএন বিজনেস সিরিয়াস করেন, তাহলে আপনাকে চোখ বন্ধ করে মার্কেটিং প্ল্যানিংটা বলতে হবে। আমি আরো কিছু বিষয় শেয়ার করব আপনাদের সুবিধার জন্য। সো বিষয়টা হচ্ছে তাহলে স্টার এজেন্ট এবং আপনার ক্রাউন অ্যাম্বাসেডর তারা কি রকম ইনকাম করতেছে। এখন এখানে আরেকটু মজার বিষয় আছে, আপনার টিম থেকে এই যে স্টার এজেন্ট হওয়ার আগে এই ব্যক্তিগুলি কি আপনার রুবি হবে না? আপনি যেরকম রুবি হয়েছেন তারাও তো রুবি হবে। এখন আপনার টিম থেকে এই ব্যক্তিগুলি আপনার 5টা লিঙ্ক, ফার্স্ট, এগুলোকে বলা হয় ফার্স্ট জেনারেশন, তারা যখন এসআর হবে, এসআর হবে, এসআর হবে, এসআর হবে 5টা লিঙ্ক থেকে, আপনি বাংলাদেশের মার্কেটিং প্ল্যানিং এ সুন্দর করে দেওয়া আছে 1,50,000 প্লাস, এটা আপনি পাবেন হজ বাবদ। হজ বাবদ আপনি এই বোনাসটা পাবেন 1,50,000 হজ বাবদ। মালয়েশিয়ার মার্কেটিং প্ল্যানিং 7,000 আরএম দিবে, এটা আরেকটা ইনসেনটিভ। মানে আপনার টিম থেকে 5 জন রুবি হবে আর আপনি ইনকাম পাচ্ছেন। কেন আমরা আমাদের বিজনেস পার্টনারদেরকে ভালোবাসি? কেন আমরা আমাদের বিজনেস পার্টনারকে বারবার ফলো আপ দিই? কেন আমরা বিজনেস পার্টনারদেরকে বারবার বলি প্রোডাক্ট ইউজ করার জন্য, কোয়ালিফাই করার জন্য, মিটিং এ জয়েন করার জন্য? বিকজ অফ দেয়ার পজিশন। তাদের পজিশন হলে অটোমেটিক আমার ইনকাম, তাদের পজিশন হলেই আমার টিম স্ট্রং, আমার ইনকামটা খুবই স্ট্রং হবে। এই জন্য আমরা বারবার ফলো আপ দিই। সো আমি মনে করি আপনাদেরও এরকম ভাবে চিন্তা করে কাজ করা উচিত, কারণ পৃথিবীর মধ্যে সেরা একটা ডিজাইন এই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানিং। এখানে ধনী, গরিব, শিক্ষিত, কম এডুকেটেড পার্সন সবাই এখানে সমান। এখানে শুধু আপনার যে যারা এডুকেটেড কম তারাই আসলে এই বিজনেস করে না, গভর্নমেন্ট এমপ্লয়ার, তারপর হচ্ছে আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপর হচ্ছে আপনার যারা হাইলি আপনার এডুকেটেড পার্সন তারা পর্যন্ত এই বিজনেসটা করে। বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর তারা পর্যন্ত করতেছে, অ্যাথলেটিক্স যারা আছে তারা করতেছে। তাহলে আপনার পক্ষে করা অসম্ভব কিছু না, আপনি করতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত। এরপরের স্টেপটা আমি আপনাদের সাথে কি আলোচনা করব, এরপরের স্টেপটা হচ্ছে আমরা গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস, লিডারশিপ বোনাস কিভাবে পাই, আমাদের জেনারেশনগুলি কিভাবে কাউন্ট হয়। সো এই পর্যন্ত আমি বিশ্বাস করি ক্লিয়ার। সো প্রথমত হচ্ছে আমরা জেনারেশন কিভাবে কাউন্ট করি, দ্যাট ইজ মি। এখন আমি এই ব্যক্তিকে জয়েন করলাম আমার ডিরেক্ট লিনে, মিস্টার এ, ওনাকে বলা হবে আপনার ফার্স্ট জেনারেশন। ওনার মাধ্যমে আরেকজন ব্যক্তি জয়েন হইল বি, মানে ওনার রেফারে, এই ব্যক্তির রেফারে জয়েন করছে বি, এর রেফারে জয়েন করছে বি, বি এর রেফারে জয়েন করছে সি, সি এর রেফারে জয়েন করছে ডি,
ডি এর রেফারে জয়েন করছে ই। এখন এ হচ্ছে আমার ফার্স্ট জেনারেশন, বি হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন, সি হচ্ছে আমার থার্ড জেনারেশন, ডি হচ্ছে আমার ফোর্থ জেনারেশন, ই হচ্ছে আমার ফিফথ জেনারেশন। তাহলে এই যে 5টা জেনারেশন, এখান থেকে কিন্তু আমরা বোনাস পাই। হ্যাঁ, এখন আমরা অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলি, বিজনেস হালাল কিনা হারাম কিনা, এই বিষয়টা আমি ক্লিয়ার করবো আজকে। সো এই যে জেনারেশনগুলি, এই ব্যক্তিগুলি আপনার মূলত হচ্ছে 5টা জেনারেশন। এই 5টা জেনারেশন থেকে আমরা প্রায় গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস, একজন স্টার এজেন্ট হওয়ার পরে থেকে সে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস পাই। কিভাবে? ধরেন একটা লিঙ্ক থেকে 5 জন ব্যক্তি এসএ হলো, ফার্স্ট এসএ, সেকেন্ড এসএ, থার্ড এসএ, ফোর্থ এসএ, ফিফথ। সো এই যে জেনারেশন আছে, এই জেনারেশন থেকে আমরা গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস স্টার এজেন্ট হওয়ার পরে পাওয়া যায়। এই যে প্রথম জেনারেশন থেকে পাবেন আপনার 5%, পরবর্তী জেনারেশন থেকে আপনার 2 নম্বর জেনারেশন থেকে পাবেন আপনি 4%, 3 নম্বর জেনারেশন থেকে পাবেন আপনি 3%, 4 নম্বর জেনারেশন থেকে পাবেন আপনি 2%, 5 নম্বর জেনারেশন থেকে পাবেন 1%। তার মানে টোটাল আপনি যদি কাউন্ট করেন, একটা লিঙ্ক থেকে আপনি 15% বোনাস পাবেন। তাদের টোটাল যত সেলস হবে, ধরেন এই ব্যক্তি সেলস হলো 1000, এই ব্যক্তি সেলস হলো আপনার 2000, এই ব্যক্তির সেলস হলো 1000, এই ব্যক্তি সেল হলো আপনার 500, এই ব্যক্তি সেলস হলো আপনার 700। তাহলে উনার কাছ থেকে আপনি ওই পরিমাণ, কথা হচ্ছে এই যে ব্যক্তি তার তো আরো অনেকগুলি লিঙ্ক আছে, এই ব্যক্তির তো আবার অনেকগুলি লিঙ্ক আছে, প্রত্যেকের তো আলাদা আলাদা অনেকগুলি লিঙ্ক আছে, রাইট? কিন্তু হিসাব হবে শুধু আপনার একজন ব্যক্তির সাথে। তাহলে আপনার যদি একটা লিঙ্ক থেকে 15% বোনাস পান, আপনারা এরকম যদি 10টা লিঙ্ক তৈরি করতে পারেন, কেন ইমাজিনেশন তারা যদি কোয়ালিফাই থাকে, তাহলে আপনার বোনাস কতটুকু আসতে পারে? এটা না বোঝার কারণে আমরা অনেক সময় আমাদের যে বিজনেস পার্টনারগুলি আছে তাদেরকে আমরা ফোকাস দিতে পারি না, এবং তাদের কাছ থেকে আমাদের এত সুন্দর বোনাস আসবে এটার উপর কেয়ার করেন। এর জন্য অনেক সময় আমরা এইভাবে বলি, আর ফলো আপ দিতে পারবো না, ভাল লাগে না, তারা আমার কথা শুনে না। ভাই, কথা শুনে না দেখেই তো আমাদেরকে শোনাতে হবে। কারণ কারণ কত হচ্ছে, আমার তো লাভ আছে, আজকে না হোক আমার 1 বছর 2 বছর পরে এখান থেকে ভালো কিছু রেজাল্ট আসবে। তাহলে কি করতে হবে? আমাকে এই যে প্রফিটটা, এটা আমাকে তৈরি করার জন্য হলেও আমার জেনারেশনগুলি ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস আমরা পাই। লিডারশিপ বোনাস হচ্ছে টোটাল টিমের ভিতরে, লিডারশিপ বোনাসটাও আমরা 15% পাই, বাট গ্রুপ ডেভেলপমেন্ট বোনাসটা এইভাবে আসে। এবার আসেন, কিছু মানুষের কোয়েশ্চেন থেকে, পণ্ডিতরা এই বিজনেস হারাম, এই বিজনেস থেকে আসলে ইনকাম করা এটা সঠিক না। এখন কথা হচ্ছে, ধরেন আপনি বিজনেস শুরু করছেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, হ্যাঁ, এইভাবে যে আপনার লোকগুলি আপনি জয়েন করাইছেন, এই যে লোকগুলি জয়েন করাইছেন, এখন এই ব্যক্তি কাজ করে নাই, এই ব্যক্তি কাজ করতেছে না, এই ব্যক্তিও 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 কাজ করতেছে না, এই ব্যক্তি কাজ করতেছে না, এই ব্যক্তি কাজ করতেছে না, এই ব্যক্তি কাজ করা শুরু করছে। এখন এই ব্যক্তিগুলো অটোতে পিবি পাবে, কিন্তু তারা বোনাস পাবে না। এবং আপনার হিসাব হবে এই ব্যক্তির সাথে, এই ব্যক্তি আপনার ফার্স্ট জেনারেশন। তার মানে তারা যদি অ্যাক্টিভ না থাকে, তারা যদি কোয়ালিফাই না থাকে, তারা আপনার টিমে থাকলেও কোনো লাভ নেই। তাদের পজিশন হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে আপনি বোনাসও পাবেন না, এবং তারাও বোনাস পাবে না, কারণ এই ব্যক্তি কোয়ালিফাই করে না। তার মানে এই ব্যক্তিরা কাজ করতেছে, 50 জনের নিচে একটা ব্যক্তি কাজ করতেছে, এই ব্যক্তি হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। হিসাব হবে এই ব্যক্তির নিচে যারা কাজ করবে তাদের সাথে আপনার এইভাবে হিসাব হবে, এই ব্যক্তি থাকলেও আপনার কিছু হবে না। সো এই যে ব্যক্তিটা, ধরেন এখানে সবাই কাজ করতেছে, এখন সবাই কাজ করতেছে, এখন যদি সবাই কাজ করে, তাহলে আপনার হিসাব কখনো এই ব্যক্তির সাথে হবে না, অটোমেটিক এটা মাইনাস হয়ে গেল, আপনার সাথে হিসাব হবে না। এই ব্যক্তির হিসাব হবে এই ব্যক্তির সাথে, 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 এই ব্যক্তির হবে এই ব্যক্তির সাথে, এই ব্যক্তির হিসাব হবে এই ব্যক্তির সাথে, এই ব্যক্তির হিসাব হবে এই ব্যক্তির সাথে, এই ব্যক্তির হিসাব হবে এই ব্যক্তির সাথে। লাস্ট এই যে ব্যক্তির হিসাব ওনার সাথে হচ্ছে, আর আপনার সাথে হবে এই ব্যক্তির হিসাব। তাহলে
এই ব্যক্তির সাথে আপনার কখনো হিসাব হচ্ছে না, মানে এই ব্যক্তির সাথে আপনার কোনো হিসাব নাই। এখন এই ব্যক্তি যদি কাজ করে, আপনি যদি এখানে থাকেন, তাহলে আপনি এনার কাছ থেকে বোনাস যদি না পান, তাহলে আপনার ইনকামটা কিভাবে হারাম হলো? আপনার বোনাস পাচ্ছেন এনার সাথে, কারণ আপনি ওনাকে শিখাইতেছেন, আপনি ওনাকে জ্ঞান দিতেছেন, উনি আপনাকে জ্ঞান দিতেছে, উনি ওনাকে জ্ঞান দিতেছে, ওনার সাথে হিসাব। তার মানে ওনার যত কমিশন আছে উনি পাচ্ছে, ওনার কমিশন উনি পাচ্ছে, ওনার কমিশন উনি, 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 ওনার কমিশন আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন। কারণ কেন? আপনি তারা জয়েন করাইছেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, খেয়াল রাখবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি আমার 50 নাম্বার জেনারেশনে যায় আমি কাজ করি। এখন এই 50 নাম্বার জেনারেশনে যে আমি কাজ করতেছি, ওই ব্যক্তি কাজের শুরুতেই তো ইনকাম করতেছে না, কাজের শুরুতেই তো সবকিছু বুঝতেছে না। সে কাজ করতেছে 1 বছর 1.5 বছর পরে তার একটা পজিশন হচ্ছে, তারপরে সেই পজিশনের যে তার বিজনেসটা হচ্ছে এইটা এই ব্যক্তি পর্যন্ত আসার পরে ওনার কাছ থেকে আমি একটা কমিশন পাচ্ছি। তাহলে একটা বিজনেস মানে কখন একটা বিজনেস আপনার হালাল হারাম হবে, এটা একটু বুঝার বিষয় আছে। কোনো একজন ব্যক্তি বলল, কোনো একটা মাসালা দিয়ে দিল, আর আমাদেরকে ওই কথাটাই শুনতে হবে, এটা হাস্যকর না? আপনার নিজের তো কমন সেন্স আছে, ভালো জিনিস বোঝার জন্য আপনার কমন সেন্স হলে এনাফ, এটার জন্য রকেট সায়েন্স দরকার নাই। যেমন আপনি যে কোনো কাজ করতে যাবেন পৃথিবীতে, যদি আপনার সেই কাজের মধ্যে 4টা বিষয় না থাকে, তাহলে কাজটা টোটালি হারাম। যেমন আপনি টাকা দিচ্ছেন, টাকা দিয়ে আপনি জুয়া খেলতেছেন, হ্যাঁ, যেটাকে বলে গেমলিং। এই যে গেম খেলতেছেন, টাকা দিচ্ছেন 500 টাকা, মানে এখান থেকে আপনার লাভ হয়ে 10,000 টাকা পাবেন, এটা অবশ্যই জুয়া। কারণ এখানে আপনি কি করতেছেন? শুধু টাকা জমাই দিচ্ছেন, আর কি আছে আপনার? এখন কিভাবে একটা হালাল ইনকাম হয়, আমি যুক্তি থেকে আমি বলি। আপনার মানি, যেখানে আপনি টাকা ব্যয় করতেছেন, তারপর হচ্ছে আপনার ব্রেন, মানে আপনার মেধা, আপনার দক্ষতা, তারপর হচ্ছে এনার্জি, আপনার শক্তি, তারপর হচ্ছে আপনার টাইম। এখন সেটা কিভাবে? ডিএক্সএন এর প্রোডাক্ট নিচ্ছি, তার মানে আমরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছি, সেই প্রোডাক্টের যে লাভ্যাংশ সেটা আমরা পাচ্ছি, প্রোডাক্টও পাচ্ছি আবার লাভ্যাংশ পাচ্ছি। ব্রেন, এই যে বিজনেসটা প্রত্যেকদিন শিখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আমার ব্রেন। আমার ব্রেনের থেকেই তো আমি যা শিখতেছি, আমার দক্ষতা। তাহলে টিচারও তো মনে করেন হালাল ইনকাম করে, সরি, টিচাররাও তো আপনার হারাম ইনকাম করে। আমার রাইট অর রং? প্রত্যেকটা টিচার হারাম ইনকাম করে হিসাবে, কারণ তারা তো জ্ঞান বিক্রি করতেছে। বুঝতে হবে লজিক আমরা কোথায় দেখাই। এনার্জি, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনাকে আমি বুঝাইতেছি, আমার শরীরের এনার্জি ক্ষয় হইতেছে না? আমার পেটে যে ক্ষুধা লাগবে, আমার খাবার খাইতে হবে না? আমার তো এনার্জি নষ্ট হচ্ছে। তাহলে এই যে এনার্জি, এটাও কিন্তু ইনভেস্টমেন্ট। টাইম, এই যে আপনার সাথে কথা বলতেছি বা ভিডিও ক্রিয়েট করতেছি, 30 মিনিট 40 মিনিট 50 মিনিট একটা জায়গায় দাঁড়ায়া সময়টা আমি দিচ্ছি, আমার সময়ের কি মূল্য নাই? আমি যখন কারো আন্ডারে চাকরি করি, তখন আমি সময় দিই তাকে, তখন আমার মেধা দেই, আমার এনার্জি দেই এবং আমার অর্থও দেই। কিভাবে দেই? আমি যে ড্রেস পরে গেছি, ড্রেস ছেড়ে দেওয়ার জন্য পাউডার লাগতেছে না, লিকুইড লাগতেছে না, তারপর আয়রন করতেছি, বিদ্যুৎ বিল যাইতেছে না, পানি বিল যাইতেছে না কাপড় ধোয়ার জন্য, তারপর খাওয়া দাওয়া করতেছে, 1 মাস কাজ করলাম, ওই ব্যক্তি স্যালারি দিতেছে আমাকে। সে কি স্যালারি কিভাবে দেয়? আমার টাকা দিয়ে আমি চলার পরে সে আমাকে স্যালারি দিচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে, এই লজিকটাই আমরা অনেকে বুঝতে পারি না। তার জন্য আমার মনে হয় যে ডিএক্সএন বিজনেসে তো শুধু করে টাকা ব্যয় করতেছে না, পৃথিবীর সব জায়গায় টাকা ব্যয় করেই আপনাকে চলতে হয়। আপনি যে বাসা ভাড়ায় থাকতেছেন, বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো দেশে, আপনাকে কি মালিকে ফ্রিতে রাখতেছে? টাকা দিতেছেন না? টাকা কেন দিচ্ছেন? মালিকে তো ফ্রি রাখার কথা আপনাকে। টাকাটা কই থেকে আসতেছে? এই যে চাকরি করতেছেন, এই টাকাটা এখানে দিচ্ছেন। আপনি 1 মাস চলেন আগে, তারপর আপনার বস আপনার স্যালারি দেয়। তার মানে 1 মাস আপনাকে সব করতে হয়। এবার ধার নিয়ে করেন বা কষ্ট করে চলেন, আপনাকে চলতে হয়। সো যদি আপনার অর্থ ব্যয় না হয়, যদি আপনার ব্রেন খরচ না হয়, যদি আপনার এনার্জি খরচ না হয়, যদি আপনার টাইম খরচ না হয়, আপনি যদি টাইম ব্যয় না করেন, তাহলে এখান থেকে যদি ইনকাম আসে সম্পূর্ণ রকম হারাম, আমি যেটা মনে করি, সিম্পল অ্যান্ড স্ট্রেট। আর যদি এই 4টা বিষয় আপনি কোনো কাজে দিতেছেন, সেই 4টা বিষয় আপনি দেওয়ার কারণে আপনার মাস শেষে একটা প্রফিট আসতেছে, বছর শেষে একটা প্রফিট আসতেছে,
তখন এই ইনকামটা আপনার জন্য যথেষ্টভাবে হালাল আলহামদুলিল্লাহ। কারণ কত হচ্ছে, সারা মাস ব্যাপী কাজ করতেছি, সারা মাস ব্যাপী কথা বলতেছি, সারা মাস ব্যাপী সময় দিচ্ছি, সারা মাস ব্যাপী প্রোডাক্ট ব্যবহার করতেছি এবং প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করতেছি। তাহলে ওভারঅল টোটাল আমি যে বিজনেস করতেছি এটা নিঃসন্দেহে হালাল। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস অন্য কোনো কোম্পানি বা পিরামিড কোম্পানির মতো না, যে আপনি এখানে জয়েন করেন ওইখানে জয়েন করেন, এই 3 জন ব্যক্তি মনে করেন যে আপনার 3 লিঙ্ক, বাস হয়েছে, আর কোনো নাই। আপনি ওদেরকে টাকা দিয়ে জয়েন করাইছে, আপনি টাকা দিয়ে জয়েন করছেন, ওনাদেরকে টাকা দিয়ে জয়েন করাইছেন, এখন ওনারা আবার টাকা দিয়ে জয়েন করছে আর এখান থেকে টাকা পাইতেছেন। আমাদের এখানে জয়েনিং ফ্রি, কোনো টাকাই নিতেছি না, আমি কারো টাকা দিই নাই, আমাকে কেউ টাকা দেয় নাই। তার প্রয়োজনীয় প্রোডাক্ট লাগতেছে, কোম্পানির সিস্টেম অনুযায়ী সেই প্রোডাক্টের বোনাস আপনার বিভক্ত হয়ে তারপর আমি একটা কমিশন পাচ্ছি আমি যারা জয়েন করাইছি। অবশ্যই আমার এই ইনকামটা যথেষ্ট পরিমাণ হালাল। সো আপনাদের যে প্রবলেমগুলি থাকে মার্কেটিং প্ল্যানিং, এগুলো কিন্তু সবগুলির অন্তর্ভুক্ত। সো যারা খালি হালাল হারাম করে তাদের জন্য আমার এই ছোট্ট ক্লিপটি দিয়ে দিবেন, তাহলে তারা বুঝতে পারবে হালাল কাকে বলে এবং হারাম কাকে বলে। ভাই, আমাদের বিভিন্ন গ্রন্থ আছে মুসলিম গ্রন্থের, এগুলো সব জায়গার মধ্যে পরিপূর্ণভাবে কোনো কিছু বলে নাই, ব্যবসাকে হালাল করে দিছে, আর বাকি সবকিছু কি কিন্তু আপনার বলে নাই করার জন্য। এখন ব্যবসাটা যদি আপনার নীতি থাকে, ব্যবসাটা যদি আপনার কোয়ালিটিফুল ব্যবসা থাকে, আপনার প্রোডাক্টের মান ভালো, আপনার ব্যবসার যে প্ল্যানিং আছে সেটা যদি সুন্দর থাকে, তাহলে আপনার এই বিজনেসটা হালাল হবে। একটা বিষয় খেয়াল করবেন, একটা রেস্টুরেন্টে আপনার খাবার খাইতে চাইতেছেন, ফুড, ধরেন আপনি বাংলাদেশের কোন একটা রেস্টুরেন্টে গেলেন ফুচকা খাবেন, রাস্তায় যে ফুচকা খাইতেছেন 30 টাকা প্লেট, আবার সেটাই যদি একটা 5 স্টার হোটেলে খান তাহলে সেটা 300 টাকা প্লেট। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কোয়ালিটি এবং সার্ভিস এবং হচ্ছে এনভায়রনমেন্ট। আর রাস্তার ব্যক্তি কোয়ালিটি, এনভায়রনমেন্ট আর সার্ভিস এত ভালো না, কিন্তু এই ব্যক্তিরা কিন্তু নিতেছে, তার জন্য কি তার ব্যবসা বন্ধ হয়ে যেতেছে? না, তার ব্যবসা চলতেছে। কারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং ভালো জায়গায়, কমফোর্টেবল জায়গায় মানুষ খাইতে পছন্দ করে এবং তাদের সার্ভিস ভালো লাগে, সার্ভিসের কারণে। সো ডিএক্সএন মূলত মানুষকে যে পণ্যগুলি দেয়, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট। প্রোডাক্টটা আপনার শুধু খালি মার্কেটে ছেড়ে দেন, এটাকে ল্যাবের মধ্যে আগে পরীক্ষা নিরীক্ষা করে মানুষের শরীরের সাথে কতটুকু সামঞ্জস্য হবে, কতটুকু এফেক্ট হবে, কতটুকু উপকার আসবে, তারপরে সেটাকে পরীক্ষা নিরীক্ষার পরে প্যাকেটিং, প্যাকেজিং, প্রিন্টিং এর মাধ্যমে সেটা বাজারজাত করে। 180টা দেশে বাজারজাত করতেছে ডিএক্সএন কোম্পানি অর্গানিক পণ্য। ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট ছাড়াও পৃথিবীতে অনেক প্রোডাক্ট আছে এর চেয়ে আরো বেশি দামি, কিন্তু কত হচ্ছে আমরা ভালো দামি জিনিসগুলি খুব কম ইউজ করি, এর জন্য বুঝি না। ভালো জিনিস মানেই দামি, দামি জিনিস মানেই ভালো। খারাপ জিনিস কখনো ভালো হবে না, খারাপ জিনিস কখনো দামি হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি ভালো পণ্য ব্যবহার করে এই মার্কেটিং সিস্টেমে আপনি কাজ করতে চান, তাহলে আপনি এখান থেকে মাল্টিমিলিয়নিয়ার হতে পারবেন। এখন ডিসিশন আপনার। আজকের এই মার্কেটিং প্ল্যানিং এর যে আলোচনা, শুধু আপনার পরিবর্তন আসবে না, আপনার বিজনেস করার জন্য একটা বিশাল মাইন্ডসেট নিয়ে আসবে এবং আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারের জন্য উপকার হবে, আমি বিশ্বাস করি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, অনেকেরই উপকার আসবে ইনশাল্লাহ। যাদের অনেক অনেক কোয়েশ্চেন, যাদের প্রচুর কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে। সো এই ছিল আমার আজকের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।